ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোক আমরা মুখস্থ করার প্রয়াস করব। দেহিনস্মিन् যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। এখানে বলা হচ্ছে দেহ যেভাবে কৌমার থেকে যৌবন ও জরার মাধ্যমে রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালেও সেই দেহি মানে আত্মা এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয়। যারা বুদ্ধিমান স্থিতিপ্রজ্ঞ ব্যক্তি তারা কখনো এই প্রকার পরিবর্তনে মূর্ছমান হয় না। প্রতিনিয়ত শরীরের পরিবর্তন হচ্ছে, কিন্তু আত্মার পরিবর্তন হচ্ছে না। একটা সময় কৌমার থাকে, যৌবন থাকে, বার্ধক্য চলে আসে, আত্মা এই শরীর ছেড়ে দিয়ে আর একটা শরীরে প্রবেশ করে। তাই বুদ্ধিমান স্থিতিপ্রজ্ঞ ব্যক্তি কখনো দুঃখী হন না এই প্রকারে পরিবর্তনে। দেহিনস্মিन् যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিনস্মিन् যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিনস্মিन् যথা দেহে কৌমারো যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিনস্মিन् যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিনস্মিन् যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিনস্মিन् যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিনস্মিन् যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিনস্মিन् যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিনস্মিन् যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিনস্মিन् যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিনস্মিन् যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিনস্মিन् যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। হরে কৃষ্ণ। সকলে মুখস্থ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মুখস্থ করে আবৃত্তি করে ভয়েস রেকর্ড করে আমাদের পাঠাতে পারেন। হরে কৃষ্ণ। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে।